আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? গতকাল একটা বিষয়ে খুব ভালো লাগলো। দেখেন, পলিটিক্স বা রাজনীতি করতে গেলে আপনাকে অবশ্যই মেধা খাটায় কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, এখনকার যুগে মেধাহীন লোক দিয়ে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন না। তারা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে না। নাসিরুদ্দিন পাটোয়ারি গতকাল যেভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তিনি অবমাননাকর কথাবার্তা বলছেন, মিথ্যা কথাবার্তা বলছেন বাবুনগরী রহমতুল্লাহর বিরুদ্ধে। তো সব কিছু মিলে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সেই বিক্ষোভ সমাবেশ বা প্রতিবাদ সমাবেশের একদম কাছে যেয়ে প্রতিবাদ সমাবেশে যায় নিজেই কিন্তু ডিল করে আসছে। ইভেন সে আবার ওখানে বসে আসছে। দেখেন কতটা ট্যালেন্ট এবং ম্যাচিউরড হইলে, কতটা সাহস থাকলে, কতটা হচ্ছে পজিটিভ মন মানসিকতা থাকলে একটা মানুষ নিজের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সে দাঁড়ায় সেখানে সহযোগিতা করতে পারে, পাশাপাশি সেখানে সে বসে আসছে উল্টা। দেখেন, আপনি রাজনীতি করেন, এই যে একটা সৎ সাহস যে হ্যাঁ, আমি যদি ভুলও করে থাকি, আমি যদি কিছু রং ডিসিশন নিয়েও থাকি, উল্টাপাল্টা কিছু বলেও থাকি, আমি যদি সেখানে যাই, যে আমি যদি সরি বলি, আমি যদি ক্ষমা চাই, তাহলে মানুষ সহজে আমাকে ক্ষমা করবে। ক্ষমা একটা বিশেষ একটা মহৎ গুণ। সবার ভিতরে কিন্তু ক্ষমা করার প্রবণতা থাকে না। আল্লাহও ক্ষমাশীলদের পছন্দ করে, সবাই আমরা ক্ষমাশীলদের পছন্দ করি। কিন্তু আমরা অতীতে কি এটা দেখে আসছি? অতীতে কোনো রাজনৈতিক দল অথবা যেটাই হোক না কেন, তারা কখনো ভুল করে, ভুল মন্তব্য বা ভুল যেটাই করুক না কেন, অন্যায় করে কখনো কি কেউ স্বীকার করছে বা ক্ষমা চাইছে? খুব কম, রেয়ার। এরকম এক্সাম্পল কিন্তু নাই বললেই চলে। তো এখনকার যুগে এগুলাই কিন্তু আমাদেরকে শিখাচ্ছে যে আমাদের আসলে ভবিষ্যতে রাজনৈতিক দর্শন কীরকম হওয়া উচিত বা কীরকম লোকজন আমরা চাই। নাসিরুদ্দিন পাটোয়ারি পাস করুক বা না করুক, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু সে যে যা করে যাচ্ছে, মানুষকে যেভাবে সে ইন্সপায়ার করতেছে, অথবা অন্যায়ের বিরুদ্ধে বা এত বড় বিএনপির সবচেয়ে ধরেন বাঘা একজন প্রার্থী, ঢাকার সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, যাই বলি না কেন, তার বিরুদ্ধে তারা সে যেভাবে কথা বলছে, তার এগেনস্টে সে যেভাবে আসলে কথা বলতেছে, এগুলার চারটিখানি ইস্যু না, এগুলো আমার আপনাকে দিয়ে হবে না। এগুলো অবশ্যই সাহসী লোক, ভিতর থেকে সাহস না থাকলে সে কাজ করা যায় না, এর আগেও আমরা জানি। তো আমরা এরকম লোকজন আগামী সংসদে আমরা প্রচুর চাই। এরকম যারা সৎ সাহস দেশপ্রেমিক আছে তাদেরকে সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।